গুড মর্নিং ফ্রম শেরগাঁও। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম এরকম দৃশ্য, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। আমি জানি না গোপ্রে কীরকম উঠছে, কীরকম মেঘ দেখো। আরেক কাপ চা দিয়ে গেল। আমরা এখন একটু চিন্তায় পড়ে গেলাম যে যা বৃষ্টি হচ্ছে আমরা বেরোবো কী করে। একটু অপেক্ষা করে আছি, যদি বৃষ্টিটা কমুক, যদি কমে তাহলে আমরা বেরিয়ে যাবো, নাহলে আমাদের আজকে এখানেই মনে থাকতে হবে। বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি না, আমরা বেরিয়ে পড়ছি। কেন এই বৃষ্টি আদৌ আজকে থামবে নাকি জানি না। আমরা রাইডিং জ্যাকেটের ওপর সব ওয়াটারপ্রুফ পরে নিয়েছি। ওকে, না না আজকে এখন আর নাচ হবে, না যাওয়ার কাল হবে। আমরা শেরগাঁও থেকে এখন বেরোচ্ছি, ঘড়িতে প্রায় 8:15। প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, তার ভেতরেই আমরা বেরোচ্ছি। বেরো 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 এলো। আস্তে আস্তে যাবে, কর্নারিং আস্তে আস্তে করবে। এবার আমি রেডি হই। আমরা শেরগাঁও থেকে 15 কিলোমিটার আসার পরে কিন্তু বৃষ্টি কমে গেল। একটা কথা আছে না, ভগবান সবসময় সাহসীদেরই আশীর্বাদ করে। কারণ আমরা তখন যে অবস্থায় বেরিয়েছিলাম, আমরাই নিজেরাই ভাবছিলাম যে এখন এইভাবে কী করে পৌঁছবো, কী করে। এখানটা মনে হয় ধস নেমেছিল। পদে পদে বিপদ, দেখছো একবার, দেখো দেখো একবার, আমাদের দেখাচ্ছি, দেখো কিরকম খাদ, দেখো আমরা এই রাস্তা দিয়ে যাব, মানে পদে পদে বিপদ। রাস্তা দেখতে দেখতে, রাস্তার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একটু এদিক ওদিক হয়ে যাই, একদম শেষ। কোথায় পড়বো কে জানি, দেখো একদম। দুদিনের পথের ক্লান্তি একদম আমরা ভুলে গেছি। পাহাড়ে এক একটা বাঁক নিচ্ছে, এক এক রকম সৌন্দর্য দেখছে। এই দেখো, এখানটা দেখো কিরকম। তবে এইখানটা কিন্তু রাস্তা খুব চড়াই নয়। শেরগাঁও থেকে এখন অবধি যে 17 কিলোমিটার এসছি, রাস্তা কিন্তু চড়াই নয়। সামনে একটা ব্রিজ আসছে, কি ব্রিজ কি জানি। বৃষ্টি পড়ছে কিন্তু খুব অল্প বৃষ্টি পড়ছে। আমি গ্লাভসটা খুলেই চালাচ্ছি। তারপর এইখানটা আবার সবুজ। তবে এখন অবধি যা দেখলাম, অরুণাচল প্রদেশে পাহাড়গুলো কিন্তু সবুজ, মানে গাছ আছে। আমি ক্যামেরাটা, আমি গোপ্রোটা হেলমেটে লাগাচ্ছিলাম বলে
আমি একটু পেছনে পড়ে গেছিলাম, এরা কিন্তু আমার জন্য সব অপেক্ষা করছে। দেখো একই বলে গ্রুপ রাইড, দেখো এরা কিন্তু সব অপেক্ষা করছে। ডান দিকে হচ্ছে তেজপুর 142 কিলোমিটার, তাওয়াং 192, আর বুমলা 15 দেখলাম না, সরি বোমডিলা 15, সরি আর দিরাং হচ্ছে 55। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দিরাং। এখান থেকে আরও 55 কিলোমিটার দূরে দিরাং। আমরা যারা শহরে থাকি 55 কিলোমিটারটা কিন্তু এমন কিছু বড় নয়, কিন্তু পাহাড়ি রাস্তায় 55 কিলোমিটার যেতেই কিন্তু 2 ঘন্টা সময় লেগে যায়। আর এখানে রাস্তা এত সুন্দর যে জোরে চালাতে ইচ্ছেই করে না। এই দেখো একটা ছোট্ট ডগি, যেন মনে হচ্ছে একদম আস্তে আস্তে বাইক চালানো। কিলোমিটার বলছে শেরগাঁও থেকে রূপা শহরের দূরত্ব 22 কিলোমিটার, 23 কিলোমিটার। বেশ চালাচ্ছিলাম, আবার রাস্তায় মেঘ করে এসছে, আবার ভয় করছে। মনে হয় ওপর দিকে মেঘ থাকা মানে কিন্তু বৃষ্টি, আর ভাল লাগছে না। 2 দিন ধরে বৃষ্টিতে ভিজছি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক কথা, আমরা কিন্তু খুব সুন্দর বৃষ্টিতে কিন্তু রাইড করি এখনো অবধি। কিন্তু ঘরপোড়া গরু তো মেঘ দেখলেই ভয় করে। জাং 136, তাওয়াং 183। আমরা একদম লাস্টে তাওয়াংই যাব। এখানটা অনেক ধস নেমেছে, দেখো দেখবার মতো না। উফ কি দারুণ, নিচ থেকে মেঘগুলো ওপরে উঠছে। ছবি নিয়ে নাও, ছবি নিয়ে নাও। দিরাং 47, মানে এত সুন্দর রাস্তা না, ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে তুলেই যাই। কলকাতা থেকে যদি 1200-1300 কিলোমিটারের বাইক চালিয়ে যদি এরকম দৃশ্য দেখতে পাই, মনে হয় বারবার এখানে চলে আসবো। আমরা রাস্তার ধারে একটা চায়ের দোকান থেকে দাঁড়িয়ে গেলাম।
আমরা যখন শেরগাঁও থেকে বেরিয়েছিলাম তখন এরকম অবস্থা, এখন কিন্তু একদম বৃষ্টি নেই। এদের জুতোগুলো এদের জুতোগুলো দেখো, এদের জুতোগুলো স্পেশাল জুতো, এটা খালি এখানেই পাবে। আমি প্লাস্টিক নিয়ে আসতে ভুলে গেছি। নেক্সট টাইম নেবো তোমার কাছ থেকে। মেঘগুলো কেমন খেলছিল দেখছিলে? আচ্ছা গুড্ডু ভাই কেমন লাগছে বলো, কেমন লাগছে? একটা ভিডিও কাট করছি, দেখি দেখি দেখি, নাচো 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 নাচো, দাঁড়াও দাঁড়াও ডাইরেক্ট নিয়ে নেব, নাচো, হয়ে যাক হয়ে যাক। माल पिएंगे हम तो माल पिएंगे। पारी ना रे, पारी ना, बंदर का पाला हुआ डॉगी है। दादा मोटा दिन नामी চায় ব্রেক চলছে আমাদের এখন। এই দেখ কি খাচ্ছে দেখ। হ্যালো, আরে তোর ছবি উঠছে, তোর ছবি ভাইরাল হয়ে যাবে রে। এখন কিন্তু একদম বৃষ্টি নেই, কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম তখন তো খুব বৃষ্টি পড়ছিল। ওয়াটারপ্রুফটা পরে নিয়েছিলাম, ওয়াটারপ্রুফটা পরে নেওয়ার ফলে, মানে রাইডিং জ্যাকেটের উপর ওয়াটারপ্রুফটা পরে নেওয়ার ফলে আমাদের কিন্তু ঠান্ডা লাগছে না, একদিকে ভালোই হয়েছে। ওয়েলকাম টু দিরাং। পড়তে পারলাম, রাস্তাটা বেশ সরু, দিরাং শহর ঢোকার আগে রাস্তাটা বেশ সরু। আমরা দিরাঙে এই হোমস্টেতে আছি, হোমস্টে বলো আর হোটেল বলো। আমি 3 তলায় উঠে আমরা আমাদের ঘরের সামনে যে বারান্দাটা আছে সেখান থেকে কেমন ভিউ তোমাদের দেখাচ্ছি। তিনতলা বাড়ি, এটা বাড়ির পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে। আমি এখন 3 তলায় উঠে পড়েছি। লম্বা একটা বারান্দা আছে, এই দেখো এখান থেকে কিরকম 3 তলা থেকে কিরকম ভিউ দেখো। এটা একটু পাহাড়ের ওপরে বলে এর ভিউটা খুব ভালো। আমরা ওই রাস্তা দিয়ে উঠেছিলাম, ওই রাস্তাটা খুব চড়াই ছিল। কারণ এই হোটেলের রেটটা সম্বন্ধে একটু বলে দিই। আমরা 8 জন ছিলাম, 2টো ডবল বেড নিয়েছি, একটা 4 বেড নিয়েছি, দর করে আমাদের পড়েছে 4800 টাকা। আমরা দিরাঙে যে হোমস্টেটায় আছি আমরা 8 জন মিলে আছি, আর যেহেতু আমাদের কোনো বুকিং ছিল না, ওরা বললো যে এক্ষুনি এত তাড়াতাড়ি লাঞ্চ করে দেওয়া সম্ভব না, বাজার থেকে লাঞ্চ খেয়ে নাও। ভিউটা কিন্তু দারুণ। 2 দিন বৃষ্টিতে বাইকটার কি অবস্থা হয়েছে দেখো। ডিজাইন হয়ে গেছে পুরো, ইস দেখলে কষ্ট লাগছে আমার। আমি জাস্ট কিলোমিটারটা দেখাচ্ছি। শেরগাঁও থেকে দিরাঙের
ডিস্টেন্স হলো 85.1 কিলোমিটার। এখন আমরা যাচ্ছি দিরাং বাজারে লাঞ্চ করতে। ওই দেখো 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 গাড়ি এসে গেছে। এমনভাবে তাকালো যেন কি অন্যায় কাজ করে ফেলেছি আমি। ভদ্রলোক এমনভাবে তাকালো যেন কি অন্যায় কাজ করে ফেলেছি আমি। কি সুন্দর হোমস্টেটা না। আমরা ওই 3 তলার ঘরটায় আছি, ওই ঘরটা। ওটো কোথায় ভিডিও করছি এটা আমি? তুমি এত স্মার্টলি উঠলে। বাবারে বাবারে বাপরে বাপরে বাপ, কি রাস্তা রে বাবা। আরে বাপরে, আসলে এটা শহর থেকে একটু দূরে এই হোমস্টেটা। শহরটা খুব ঘেঞ্জি, যেখানে এখন আমরা যাচ্ছি খেতে, কিন্তু কোনো উপায় নেই। দিরাং শহরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন প্রায় 2টো বাজে, এত খালি। কোথায় ঢুকছি রে ভাই? বললো হোটেল আছে এখানে খাবার, নেবে এলাম। তোমরা পাহাড় থেকে পুরো সমুদ্রে নেমে এলাম। यहाँ खाने का होटल कहाँ मिलेगा? खाने का होटल तो बाजार में है। यहाँ नहीं मिलेगा खाने का होटल? तो बाजार में मिलेगा भैया। अच्छा अच्छा, एक मिनट बोलता है, एक मिनट उसको पूछ ले। এইদিকে না, ওপরে বাজারে বাজারে পাবে। এখানে হোটেল নেই, খাবার বাজারে হোটেল আছে। আমার অভিজ্ঞতাটা এরা কাজে লাগাবে না। কত অভিজ্ঞ মাল আমি। ওকে দিদি, থ্যাংক ইউ। দিবাংয়ে একটা দোকানে চিকেন বিক্রি করছো, দেখি এখানে কত দাম বলে। भैया चिकन का क्या प्राइस है विथ स्किन? केजी 300 पर केजी। আচ্ছা, এখানে 300 টাকা করে কেজি। ওকে দাদা, থ্যাংক ইউ। আমরা এখন যাচ্ছি দিরাং মনেস্ট্রি দেখতে। রাস্তাটা বেশ খাড়াই, তবে এনফিল্ড বাইক তো কোনো প্রবলেমই হচ্ছে না, মানে একদম হালকার ওপর চলছে না, খুব একটা খাড়াই নয়। প্রথমে মেন রাস্তা থেকে যখন উঠলাম তখন বেশ খাড়াই ছিল, কিন্তু এখন অতটা খাড়াই নয়। কত দূর কে জানে। একটা গেট তৈরি হচ্ছিল, নেক্সট টাইম যদি আসি গেটটা হয়ে যাবে। ওয়াও, গাড়ি মনে উঠতে দেবে না, এখানে রাখতে হবে গাড়ি পার্কিং। এটা মনে হয় পার্কিং লট, গাড়ি মনে হয় উপরে উঠতে দেবে না। এই তো লেখা আছে পার্কিং। আচ্ছা, এখানে থাকারও জায়গা আছে, আজকে আমরা এসে খোঁজ করব। ফোন নম্বরও দেওয়া আছে, ফোন নম্বরটা তোমরা নোট করে রাখো যদি কেউ এখানে থাকতে চাও। ওরে বাবা, 1800 বলে না? আচ্ছা, আমি এখানে খবর নিলাম, এখানে রুম রেন্ট হচ্ছে 1800 টাকা করে, ডবল বেডরুম। কিন্তু আজকে কালকের জন্য এদের কোনো রুম নেই, খালি নেই। দেখো কি সুন্দর, একদম পাহাড়ের কোলে, ওখানে পাহাড়, আমি হাঁপাচ্ছি।
এই মনস্ট্রি থেকে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, মানে হোমস্টেটা ওই দেখো। জানি না গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে, মানে তোমাদের বোঝাতে পারছি। আর ভিউটা দেখো, আজকে খুব মেঘলা করে আছে। আমরা এখন যাচ্ছি দিরাঙের শান্তি ভ্যালি দেখতে। রাস্তার অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়েছে, খুব কাদা, এবিএস যাচ্ছে তাই করছে। যারা বাইক চালাও তারাও বুঝতে পারবে যে অফ রোডে এবিএসটা কীরকম মাঝে মাঝে বিশ্বাসঘাতকতা করে। একটা ছোট্ট ওয়াটার ক্রসিং আমরা পেরোচ্ছি। এখন বৃষ্টি খুব জোরে পড়ছে না, কিন্তু পড়ছে। এবার একটা শান্তি ভ্যালি, ইধার এবার একটা ব্রিজ পেরোচ্ছি, লোয়ার ব্রিজ। হ্যাঁ, শান্তি ভ্যালি যাবার রাস্তাটা একদম, একদিকে পাহাড় একদিকে নদী। নদীটার কি নাম কি জানি, দারুণ দৃশ্যটা, দারুণ লাগছে। আমাদের দেখাতে পারছি না, বাইক চলছে বলে। দেখছো, বাঁদিকে পাহাড় আর ডান দিকে দেখো নদী। এখান থেকে আরও 8-9 কিলোমিটার যেতে হবে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, অল্প অল্প বৃষ্টি পড়ছে। দেখো কি সুন্দর ভ্যালি। গাড়ি পার্ক করো। আমরা ভেবেছিলাম মনে অন্য কিছু হবে, কিন্তু যাই হোক, এরা দারুণ। হ্যাঁ, কেন এইটা এরকম এরকম ভ্যালি না, মানে তোমার কী বলে, কাশ্মীরে অনেক আছে এরকম। সাঙ্গি ভ্যালি থেকে আসার সময় এত জোর বৃষ্টি শুরু হয়েছিল, আমি আর কোনো ভিডিও করতে পারিনি। কাল সকালে আবার তোমাদের সঙ্গে নতুন এপিসোডে দেখা হবে।